এলাকার মেম্বার সাহেব দোকানে বসে সবার সাথে কথা বলে, হিংসা তাহার মনে। চা খেলেও টাকা দেয় না রে, আমি এলাকার মেম্বার রে। হাই রে হাই চলে গেল বলে। রাস্তা দিয়া যায় রে সাথী মাথা নিচু করে, তাহার উপর নজর পড়ে মেম্বারের তবে। সামনে গিয়ে বলে মেম্বার গো তুমি দেখতে অনেক সুন্দর রে, যাইও যাইও তুমি আমার বাসা। অপমান করিল সাথী মেম্বারকে দেখু, আমি গরিব হতে পারি খারাপ মেয়ে নই। রাস্তায় আপনি সরে দাঁড়ান গো যেতে দিন নাই আমাকে রে। মেম্বার হাতি তখন ধরলো রে। গালে থাপ্পড় দিল হাই গো মেম্বারকে সাথী গো। চলে গেল সাথী এবার রাগে মেম্বার গো। আমার গালে থাপ্পড় দিলি তুই এত বড় সাহস তোর রে, প্রতিশোধ নিব রে। কাশেম ছিল খুবই গরিব, ভিক্ষা করে খায়। সারাদিনই বাড়ি বাড়ি ঘুরে চাউল যাহা পায়। সংসার চলে চাউল দিয়া রে, কষ্টে দিন তাহার যায় রে। হেঁটে হেঁটে ভিক্ষা তিনি করে রে। বাড়িতে আসিয়া কান্না কষ্টে কাতরে, এই জীবন কেমনে আমি পার করিব রে। মাগো তুমি তোমার কাছে রে আমার তুমি নিয়া যাও রে। আল্লাহ আল্লাহ কোথায়
যাবো রে। শেষে বাড়ির দিকে রওনা দিল, মেয়ে তাহার বাড়িটাতে আসে বসে গো। হাঁটতে পাহাড়ে না কাশেমি গো, কষ্ট তাহার হয় রে কাশে কাশে বড় অসহায় রে। সাথীকে দেখিতে সুন্দর মায়া লেগে যায়, ভিক্ষুকে মেয়ে বলে অবহেলায় হায়। পাড়ার লোকে কোনো খবর গো নেয় না, কেমন আছে বাপ মায় বসে বসে ভাবে গো নিরালা। বাবা এসে বলে মেয়েকে কি হয়েছে তোমার, কেন তোমার মনটা খারাপ বলো না আমার। কি প্রয়োজন তোমার মাইয়া গো মা গো, বলো আমায় খুলে রে সাথী। সাথী কয় না রে আর কিছু। মেয়ে বলে ওরে বাবা কি বলিব আমি, আমার জন্য তুমি কেন ঝরা চোখের পানি। তোমার কষ্ট বাবা রে আমি আর তো সইতে নাহি পারি রে, কান্দে কান্দে বাবা আরো মেয়ে। ফটিক ছিল সুখী ব্যক্তি এলাকার মাঝে, তাহার ছিল খুব অহংকার রাগ যে আছে। ছোট ভাইকে নিয়া ফটিক রে যায় রে, দেখো রাস্তা দিয়া রে সাথী, কে ফটিক দেখতে পেল রে।
ফটিক দিঘায় ও গো মাইয়া বাড়ি ঘর কোথায় সাথী মাথা নিচু করে ঠিকানা বলে হায় কাশেম ভিখারির মেয়ে আমি গো ওই না গ্রামে আমার বাড়ি রে রাস্তা সারেন যেতে দিন আমারে ফটিক মিয়া সাথীর হাতি ধরে বলে তারে আমি তোমায় করব বিয়া সবই দিব রে রাজধানী রহমত তোমায় গো আমি সাজিয়ে রাখিব রে সাথী সাথী চলে এবার গেল রে ফটিক রেগে গেল এবার ছোট ভাইকে বলে এই গ্রামে আমাদের উপর কেউ না কথা বলে সাথীকে করিব বিয়া রে আমি আজকে দিনের মধ্যে রে রওনা রওনা দিল দুইজনে কাশেম ভিক্ষুক ভিক্ষা করতে বাহিরে যাবে মেয়ে এসে জড়িয়ে ধরে কান্দে ঝরে বাবা বলে কি হয়েছে গো মা গো কান্দ কেন তুমি রে সাথী সাথী সব খুলিয়া বলে এরই মধ্যে ফটিক মিয়া বাড়ি আসলো হায় বাবার সামনে মেয়েকে গো ধরিল জরা আজ আমি করব বিয়া গো চাচা লইয়া যাব বাড়িতে কাশেম পা ধরিয়া কান্দে জোর করিয়া সাথীকে দেখু নিয়া গেল রে পিছন পিছন যাই গো বাবা দৌড়ে দৌড়ে রে কোন কথা শুনে না ফটিক রে সাথী শুধু যে চিল্লায় রে
কাশেম পড়লো মহা বিপদে। অনেকেরও কাছে কাছে সাহায্য চাইলো রে, কোন মানুষ কাশেমের পাশে এলো না এগিয়ে। মেয়েটাকে বাঁচাতে হবে রে আমার ওই পাষাণের হাত থেকে। আল্লাহ ও আল্লাহ দয়া করো রে। রুমের মধ্যে নিয়া গেল সাথীকে, হায় রে সর্বনাশ হবে এখন, কে বাঁচাবে তারে। সাথী বলে আমার সর্বনাশ আপনি করিবেন না, আপনি রে বাঁচাও বাঁচাও কে আসো আমারে। মেম্বারের কাছে গিয়া কাশেম কান্দে আর কয়, আপনার বন্ধু ফটিক আমার মেয়ে নিয়েছে হাত। মেয়ে জানবি খাঁচায় আমি গো, একটু দয়া করে না মারে রে। কথা কথা শুনে লাথি মারে। আমার বন্ধুর নামে ভিখারি কলঙ্ক দিস, তোর মেয়ের ইজ্জতের দাম কত নিবিনি। ঘাড় ধরিয়া ধাক্কা দিল গো কাশে, পড়ে গেল মাটিতে রে। কান্দে কান্দে অজরে কাশে মে। তুমি আমার মায়েরটারি রক্ষা করো আল্লাহ, সব কিছু তোমার হাতে ছেড়ে দিলাম আল্লাহ, আমার মায়েরটারে বাঁচাও। মনের আশা মিঠাই ফটি ছোট ভাই বাহিরে, কাশেমিয়া রাস্তা দিয়া দৌড়ে যায় ওরে। পরে যায় বাহারে বারে গো কাশে, মেয়ের কি হইবে রে কাশে। কাশেম পরে বারে বারে।
সাথী বলে দয়া করে আমায় ছেড়ে দি, আমার খুবই পানির পিপাসা, একটু পানি দি। ফটিক বলে পানি পাবি না রে, মরলে মরলে তুই মরিবি রে, মারে মারে চুল ধরিয়া রে। একে একে তিনজন ঢুকে আর বের হয়, সাথীর এখন প্রাণটা বুঝি যাইরে চলে যায়। সবাই মিলে চলে গেল রে সাথী, উঠে কষ্ট করে রে, দরজা দরজা ধরে এবার কান্দে রে। কারবা কাছে যাবে কাছে এইভাবে গো, সামনে পেল তিনজনাকে বলতে লাগিল, থানায় আমি যাব আজকে রে, আমার মেয়েটার লাগিয়া রে, দাও না তোমরা মেয়েকে ফিরাইয়া। কথা শুনে পাগল হয়ে মেয়ের কাছে যা, খারাপ লোক কোনো দিনও ভালো নাহি হয়। হাসে সবাই হা করে গো কাছে, এবার গিয়ে দেখে রে পানি পানি দাও গো আমারে। ঘরে এসে মেয়েকে ধরে বলে তারে গো, আমি তোকে পানি খাওয়াবো গো, আগো চলো আমার সাথে রে সাথী, সাথী হাতে নাও তোলে। তোমার কাছে ওরে বাবা বলি আমি, আমার মতো কত নারী হচ্ছে দর্শিতায়া, এই বলিয়া মরে গেল গো সাথী, কথায় আর কয়লা রে মাগো, মা কথা তুমি বলো রে। সাথী মানে আমি তোর বাঁচাতে পারলাম না, কথা বলবা
কাশেম বলে আল্লাহর কাছে হাত তুলিয়া রে আমার বুকটা খালি করলা কেন তুমি রে বুক ফাটায়ার তোলাল বাবার গো বিখলতা কান্দে রে গরিবে শান্তি নাই কোথাও রে ম্যাডাম হবে হয়তো সাজা হবে তা বাবার হাতে মেয়ের লাশ গো কান্দে যা রে যা বাবা কান্দে লাশ নিয়া রে হেঁটে হেঁটে থানার দিকে রে আল্লাহ আল্লাহ বিচার কইল তুমি রে